আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা এই কার্ভাচার টুল সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন আমরা এই ক্লাসে আমাদের যে মেন ইম্পর্ট্যান্ট একটা টুলস এটা হচ্ছে টাইপ টুল। এটা নিয়ে আলোচনা করব। টাইপ টুলের ভিতরে দেখেন আরও বেশ কিছু ফিচার্স আছে, যেমন টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল, টাচ টাইপ টুল। আমরা প্রত্যেকটা টুল নিয়ে আজকে ধারণা দিব। প্রথমে আসি টাইপ টুল। টাইপ টুলটির কাজ তো আপনারা জানেন। এই টাইপ টুল সিলেক্ট থাকা অবস্থায় আপনি আর্টবোর্ডের যে কোনো জায়গায় ক্লিক করার পর এখানে একটা টাইপ ইন্টারফেস চালু হবে। তো এটা প্রথম অবস্থায় খুব ছোট থাকে, তখন আপনি সিলেক্ট করে এটা একটু বড় করে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এটা ছোট হওয়ার কারণ হচ্ছে আমাদের আর্টবোর্ডের সাইজটা অনেক বড়, যার কারণে এটা ছোট আসে। লরেম ইপসাম যে টেক্সটটা আসছে এটা আমরা মডিফাই করব। ডাবল ক্লিক করলেই আমরা এখানে সিলেক্ট করতে পারবো, টেক্সট এডিট করতে পারবো। তো আমরা কন্ট্রোল এ চেপে এই সবটা সিলেক্ট করে নিলাম এবং কিবোর্ড থেকে ব্যাকস্পেস চাপলে আমাদের এই লেখাটা কেটে যাবে এবং আমরা চাইলে আমরা একটানে আমাদের যে টেক্সট এটা টাইপ করব। তো আমাদের টেক্সট হচ্ছে, ধরেন আমরা একটা কিছু টাইপ করলাম, METHABI, আমাদের ওয়েবসাইটের নাম লিখলাম। ঠিক আছে, আমরা এই যে টাইপ টুল সিলেক্ট করে লিখলাম। এখন আমরা চাইলে এই যে দেখেন টাইপের পাশে ক্যারেক্টার একটা, টাইপ টুল যখন আপনি কাজ করবেন তখন এটার সাথে ক্যারেক্টার ব্যবহার করতে হবে। আপনি চাইলে ফন্ট পরিবর্তন করবেন এখান থেকে আপনি ফন্টগুলো চেঞ্জ করে করে দেখতে পারেন। এবং এই যে টাইপ টুল এটা আবার এখানেও আছে, এখানে দেখেন ক্যারেক্টার টুল নামে আছে। এখানে আপনি টেক্সটের মধ্যে অনেক পরিবর্তন সংশোধন করতে পারেন। যেমন আপনার এই টেক্সটটা, এটার ফন্ট আপনি এখান থেকেও পরিবর্তন করতে পারেন। এখানে দেখেন যে ফন্ট আছে, আমি এখান থেকে এই ফন্টে চেঞ্জ করে নিলাম। তো এখন এই ফন্টের এক ফন্ট থেকে আরেক ফন্ট কতটুক, ধরেন এটা আমরা দুইটা লাইনে ভাগ করি, হ্যাঁ, বা ইউনিক জোন লিখি। ধরেন আমরা দুইটা লাইন লিখলাম। তো এটাকে আমরা এই লেখাটাকে দেখেন দুইটা লাইন আছে, মাঝখানে কিছু গ্যাপ আছে। প্রথমটা হচ্ছে এখানে আমি এই টেক্সটের সাইজ চেঞ্জ করতে পারবো, এখান থেকে কম ছোট বড় করতে পারবো। ছোট বড় করার সময় আমরা যদি বলটা ঘোরাই তাহলে এভাবে আস্তে আস্তে ছোট বড় হবে। আপনি যদি শিফট চেপে ধরে এভাবে ঘোরান তাহলে প্রতি মানে স্টেপে 10 পয়েন্ট করে ছোট বড় হবে। তো এটা হচ্ছে আমরা ফন্ট এখান থেকে ছোট বড় করতে পারি। তারপরে অপশনটা হচ্ছে আমরা এই যে লাইন দুইটা হয়েছে, এই দুইটা লাইনের মধ্যে যে গ্যাপটা আছে, গ্যাপটা আমরা কাস্টমাইজ করতে পারি। এখানে যদি আমি কমাই দিই তাহলে একটা লাইনের থেকে আরেকটা লাইনের গ্যাপ এখান থেকে কমবে এবং বাড়বে। ঠিক আছে, তো আমাদের চেঞ্জ হয়ে গেছে। রেগুলার ফন্ট দিই, ফন্টের ভেরিয়েশন আছে এই ফন্টটার, এখানে লাইট ফন্টটা সিলেক্ট হয়েছে, আমরা এই বলটা দিয়ে দিই, রেগুলার ফন্টটা দিয়ে দিই। তো এখানে আরেকটা অপশন আছে হচ্ছে আমার অক্ষর থেকে অক্ষরের গ্যাপ আমরা এখান থেকে কমাইতে পারি, বাড়াইতে পারি। তো আপনারা ডিজাইনের প্রয়োজন অনুযায়ী এখান থেকে অক্ষরের গ্যাপ কমাবেন, বাড়াবেন। তো আমরা এখান থেকে ফিচারগুলো ব্যবহার করতে পারি ক্যারেক্টার প্যানেল থেকে। তারপর আছে আমাদের প্যারাগ্রাফ প্যানেল। তো এখানে যদি আমি আরেকটু লরেম ইপসামের টেক্সট নিয়ে আসি, এখান থেকে আমি একটু ডেমো টেক্সট নিয়ে যাই। ধরেন আমরা একটা প্যারাগ্রাফ তৈরি করব। তো আমাদের টাইপ টুলটা তো আশা করি বুঝছেন। আমরা এখন আরেকটা টুলস নিয়ে আলোচনা করি, এটা হচ্ছে এরিয়া টাইপ টুল। তো এরিয়া টাইপ টুল ধরেন আপনি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে, এটা ধরেন একটা হচ্ছে আপনার ধরেন একটা এটা একটা ফ্লায়ার ডিজাইন। তো আপনি চাচ্ছেন শুধুমাত্র এই অংশটার মধ্যে একটা টেক্সট থাকবে। তো আপনি এর উপরে একটা শেপ তৈরি করবেন, টেক্সটটা এর বাইরে যাবে না, এইটুকুর ভিতরেই থাকবে। এটা বলা হয় এরিয়া টাইপ টুল। এই এরিয়াটার ভিতরেই আপনার শেপটা মানে টেক্সটটা থাকবে। তো এই জন্য আপনাকে সিলেক্ট করতে হবে এরিয়া টাইপ টুল
এবং আপনি যে টেক্সটটা কপি করেছেন এটা আপনি এই টুলটা সিলেক্ট থাকা অবস্থায় এই এরিয়ার ভিতরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে কন্ট্রোল ভি দিয়ে টেক্সটটা পেস্ট করে দিবেন। তো এটা পেস্ট হয়েছে, কিন্তু সাইজ অনেক বড় হওয়ার কারণে সবগুলো টেক্সট এখানে নাই। তো আমরা সাইজটা একটু অ্যাডজাস্ট করে নিই। এখান থেকে 500 পিক্সেল আছে, আমি 500 পয়েন্ট আছে অবশ্য, আমি এটা কমাই দিতেছি, অনেক টেক্সট। তো এখানে 3 লাইন আছে। তো আমরা এখানে যে অক্ষর থেকে অক্ষরের গ্যাপটা এখানে 450 করা আছে, তো এটা আমরা একটু কমাই দিই। এখন আমরা যদি ফন্টের সাইজটা একটু বাড়াই তাহলে দেখতে পারবো আমাদের টেক্সট। আমরা অক্ষর থেকে অক্ষরের গ্যাপটা একটু বাড়াই দিই, হ্যাঁ এখন ঠিক আছে। অক্ষরের সাইজটা কমাইলে আমরা দেখতে পারবো আমাদের টেক্সট। এখন দেখেন আমরা টেক্সটটা কিন্তু আমাদের এই বাউন্ডারি বাইরে যাচ্ছে না, এটাকে বলা হয় এরিয়া টাইপ টুল। তারপরে প্যারাগ্রাফে আরও কিছু অপশন আছে, যেমন হচ্ছে আপনার টেক্সটটা সেন্টার অ্যালাইন হবে। এখান থেকে আপনার টেক্সটটা দুই পাশেই সমানভাবে অ্যালাইন হয়েছে, এটা সেন্টারে থাকবে। তারপরে আপনার অ্যালাইনটা হচ্ছে আপনার রাইট সাইডে হতে পারে, কারণ অনেক সময় ডিজাইনের স্টাইল মিলাতে গিয়ে আমরা হচ্ছে এইভাবে দেখা যায় যে লেখা শুরু ঠিক এদিক থেকে হয়েছে কিন্তু অ্যালাইনটা হয়ে গেছে রাইট সাইড থেকে। তারপরে আছে আপনার দুই পাশে সমান থাকবে, দুই পাশেই মনে করেন একটা বাউন্ডারি থাকবে, এই বাউন্ডারিতে এখানে ক্লিক করলে বুঝতে পারবেন। ধরেন এই যে দুই পাশে সমানভাবে আমাদের টেক্সটটা হয়ে গেছে। তারপরে দুই পাশে সমান থাকবে, লাইনটা শেষের লাইনটা যদি ছোট হয় তাহলে মাঝামাঝি থাকবে, সেন্টারে থাকবে, এটা করতে পারেন। তো এটার নাম হচ্ছে জাস্টিফাই। তারপরে আছে আরেকটা হচ্ছে জাস্টিফাই অল লাইনস। ধরেন সব ঠিক আছে, লাস্টের লাইনে কিন্তু টেক্সট কম হয়ে গেছে, পুরো লাইন ভরছে না, তখন কি করবে সে নিজে নিজে মাঝে মাঝে গ্যাপ তৈরি করে পুরো লাইনটা এইভাবে সাজায় দিবে। তো এইখানে আপনি প্যারাগ্রাফ এই সেকশনটা এইভাবে আপনি ইউজ করতে পারেন। তারপরে ওপেন টাইপ আছে, এগুলো নিয়ে না ঘাটাঘাটি করাই ভালো, এগুলো খুব বেশি একটা প্রয়োজন হয় ডিজাইনের ক্ষেত্রে। এইটাই আমাদের যেহেতু টি শার্ট ডিজাইনের কোর্স, তো এইগুলোও আমাদের খুব বেশি একটা প্রয়োজন হয় না। তো আমি আপনাদের কাছে টুলসগুলোর সাথে পরিচয় করে দেওয়ার জন্য এই অপশনটা ব্যবহার করছি। তারপরে আছে আমাদের হচ্ছে এখানে আছে হচ্ছে টাইপ অন পাথ টুল, এইটা আমাদের প্রয়োজন হয় ডিজাইন করার ক্ষেত্রে। উদাহরণস্বরূপ আমি যদি একটা পাথ তৈরি করি, তো আমি এটা একটু সরায় রাখি, আমরা একটা পাথ তৈরি করি। এখানে ধরেন আমরা এখানে একটা টেক্সট লিখব, এই পাথের মধ্যে লিখব, লেখাটা এরকম বাঁকা হবে। তো আমরা এখানে ক্লিক করব, এখানে যদি আমি লিখি ইউনিক জোন, তো আমাদের এই যে প্যারাগ্রাফটা এখানে জাস্টিফাই করা আছে, যার কারণে হচ্ছে আমাদের নিতেছে না। তো আমরা এখানে এটা অ্যালাইন লেফট করে দেব, যার কারণে আমাদের টেক্সটটা এখান থেকে নিচ্ছে। তো আমরা যদি এখানে লিখি ইউনিক জোন UNIQ, সো এখন দেখেন আমাদের এই টেক্সটটা কিন্তু আমাদের এই পাতের মধ্যে লেখা হচ্ছে, আমার পাত যেরকম হবে এরকমই লেখা হবে। আমরা যদি একটু ফন্টের সাইজটা একটু বাড়াই দিই এবং এখানে আমরা প্যারাগ্রাফে গিয়ে আমরা এটাকে সেন্টার করে দিব, তাহলে দুই পাশ থেকে আমাদের এই পাতটা যে পর্যন্ত আছে দুই পাশ থেকে আমাদের এই টেক্সটটা বড় হবে। এই যে দেখেন, তো আমরা অনেক সময় যে টি শার্টের মধ্যে এরকম করে বাঁকা টেক্সট করে দিতে হয়, তো এটা আমরা এইভাবে দিব। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে টাইপ অন পাথ টুল কীভাবে কাজ করে। এখন তারপরে আছে আমাদের ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল সেম, আপনার যদি এখানে ক্লিক করেন তাহলে লেখাগুলো উপর থেকে নিচে আসবে। উদাহরণস্বরূপ আমি যদি একটু এডিট করি, তাই ইউনিক জোন যদি লিখি UNIQUAZON, সো ভার্টিক্যাল টাইপ টুলটা উপর থেকে নিচে লেখে, উপর থেকে নিচে। তারপরে আছে আমাদের এইখানে আছে হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। সেম আপনার এই এরিয়া টাইপ টুলের মতোই, আপনি যদি কোনো এখানে একটা শেপ নেন তাহলে আপনি ধরেন এটা আমরা একটু কপি করি লেখাটা, Ctrl+A Ctrl+C। সো আমরা এখান থেকে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটা যদি সিলেক্ট করি, এখানে ক্লিক করি, Ctrl+V, তো লেখাগুলো অনেকটা চাইনিজ লেখার মতো হয়ে যাবে।
লাইনগুলো আসবে উপর থেকে নিচে আসবে, যখন এটা চাইনিজ লেখার মতো হয়ে যাবে। ঠিক আছে, এই উপর থেকে যে দেও, এই যে এখান থেকে এদিক থেকে শুরু হবে এই দিকে। তো এগুলো আমাদের খুব একটা প্রয়োজন হয় না। তারপরে হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল। সেম, আপনি যখন হচ্ছে একটা এরকম পাথ তৈরি করবেন, তারপর লেখাগুলো এরকম ভার্টিক্যাল টাইপ অন পাথ হয়ে যাবে। তো এগুলো আমাদের প্রয়োজন নেই আসলে। তারপর হচ্ছে টাচ টাইপ টুল। এখানে আমাদের একটু কাজ আছে। টাচ টাইপ টুল, ধরেন আপনি কোনো একটা, ধরেন এই যে লেখাটা নিলেন, আমি একটা লাইন করে নিই। আমরা একটা ফন্ট দিই, এখানে একটা ফন্ট দেই, ধরেন আমাদের রয়্যাল, এই যে এই ফন্টটা দিলাম, রয়্যাল আর ওয়াই, এই যে রয়্যাল চাইনিজ। তো এটা একটা স্পেশাল ভিন্টেজ ফন্ট, এবং এই ফন্টের মধ্যে প্রত্যেকটা অক্ষরের মধ্যে একটা স্পেশালিটি আছে। ধরেন এখানে মেধাবী আছে, এখানে যদি অন্য কোনো লেখা থাকে, ধরেন এখানে ডি দিয়ে শুরু হলো বা আর দিয়ে শুরু হলো, ধরেন রয়্যাল আর ওয়াই এল। সো দেখেন, টাচ টাইপ টুল সিলেক্ট করার পরে এই এল এর যদি ক্লিক করি, দেখেন এল এর কতগুলো ভার্সন এই ফন্টের মধ্যে আছে। তো এখান থেকে আমরা দেখতে পাবো। যদি এখানে আমরা কোনো স্টাইল পছন্দ করি, এই অপশনগুলো কিন্তু সব ফন্টে থাকে না। যে ফন্টের মধ্যে ভেরিয়েশনগুলো আছে সেখান থেকে আপনি এটি সিলেক্ট করতে পারবেন। তো প্রত্যেকটা অক্ষরের মধ্যে যে স্পেশালিটি আছে সেখান থেকে আপনি দেখে দেখে এভাবে করতে পারবেন। এটা হলো টাচ টাইপ টুলের একটা বিশেষত্ব। তো প্রত্যেকটা অক্ষরে আপনি ধরেন এখানে আয়ের স্পেশালিটি এখানে দেখতে পাচ্ছি না, বীর আছে, বীর উপরে একটা মাথা আছে, এখান থেকে আপনি এটা চেঞ্জ করতে পারেন। এইচের আছে, নিশ্চয়ই এইচেরও আছে। তো এইখানে এর আছে, এর জন্য আপনি একটা স্পেশালিটি নিতে পারেন। ডির অবশ্যই থাকবে, ডির নাই অবশ্যই এখানে দেখাচ্ছে না। তো এখানে এইচের আছে। তো এইভাবে প্রত্যেকটা অক্ষরে স্পেশালিটি আপনি টাচ টাইপ টুলে দেখতে পাবেন। তাছাড়া ধরেন আপনি এই বিকে সিলেক্ট করলেন, আপনি চাইলে এই বির সাইজ আপনি শুধুমাত্র বিটার আপনার সাইজ এখানে বাড়াতে কমাতে পারবেন। এখানে শুধুমাত্র যে কোনো একটা অক্ষরকে আপনি এখানে মডিফাই করতে পারবেন উইদাউট এক্সপান্ড না, বা ক্রিয়েট আউটলাইন করতে হবে না। এটা না করেই আপনি টাচ টাইপ টুল ব্যবহার করে যে কোনো ফন্টকে ছোট বড় করতে পারবেন। শুধুমাত্র ওই ফন্ট ছোট বড় হবে, আর কোনো ফন্টে এফেক্ট পড়বে না। তো এটা হচ্ছে টাচ টাইপ টুলের বিশেষত্ব। আশা করি আপনি আমাদের এই টাইপ টুলের ভিতরে যে ছোট ছোট আরও অন্যান্য টুলসগুলো আছে সেগুলো সম্পর্কে খুব ভালো ধারণা পেয়ে গেছেন। তো আমরা পরবর্তীতে আমাদের অন্যান্য টুলগুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে আমরা দেখেছি যে ব্রাশ টুলের জন্য একটা স্পেশাল ক্লাস আছে। তারপরে আপনার এই টুলসগুলো নিয়ে আমি যেগুলো প্রয়োজন হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তা আমি সেই বিল্ডার টুলটা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমরা শুধুমাত্র সেই টুলগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি। ঠিক আছে, তো এই ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।